নমস্কার বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ স্বাদের অরেঞ্জ কেক রেসিপি নিয়ে। তবে চলুন বন্ধুরা, দেরি না করে দেখে নিই কীভাবে বানালাম এই দারুণ স্বাদের অরেঞ্জ কেকের রেসিপি। তো এর জন্য আমি কিছু কমলা লেবু নিয়েছি। প্রথমে এর জেসটা বের করে নেব, ওপরের যে হলুদ স্কিনটা থাকে সেটা বের করে নেব। আর সাদা অংশটা কিন্তু একদমই গ্রেট করা যাবে না, তাহলে কিন্তু কেকটা তেতো হয়ে যাবে। এবার সেই কমলা লেবুটাই আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর লেবুগুলো বার করে নিয়েছি। দানাগুলো আমি বেছে ফেলে দেবো। তো সমস্ত লেবু দানাগুলো আমি বের করে নিয়েছি। আর এরপর একটা মিক্সিং জারের মধ্যে আমি লেবুগুলো নিয়ে নিলাম। এরপর ফাইন একটা পেস্ট করে নেব। একটা পাত্রে নিয়ে নিলাম 200 ml মতন সাদা তেল, আর দিয়ে দিলাম 300 গ্রাম মতন সুগার পাউডার বা চিনি ডাস্ট করে নেবেন, মিক্সারে পেস্ট করে নেবেন। হাফ চামচ দিয়ে দিলাম বেকিং সোডা আর হাফ চামচ বেকিং পাউডার, আর দিয়ে দিলাম 25 গ্রাম মতন মাখন, আর দিয়ে দিলাম স্বাদ মতন হাফ চামচ লবণ। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আমি মিক্স করে নেব। প্রায় 4 থেকে 5 মিনিট সময় নিয়ে পেস্টটাকে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখুন এরকম হয়েছে। এরপর দিয়ে দিলাম 300 গ্রাম মতন ময়দাটা দিয়েও ভালোভাবে আমি মেখে নেব। তারপরে এর মধ্যে অল্প অল্প কমলা লেবুর রস দিয়ে এই রসটা দিয়ে ব্যাটারটা তৈরি করব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না। তো এরকমভাবে অল্প অল্প কমলা লেবুর রস বা কমলা লেবুর জুস দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। তো ব্যাটারটা একটু ঘন লাগছে, ওই জন্য আমি অল্প একটু দুধ অ্যাড করলাম। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এই ফেটানোর উপরই কিন্তু নির্ভর করবে কেক কতটা স্পঞ্জি হবে। দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে তুললে একটা ফিতের মতন পড়ছে, মানে ব্যাটারটা রেডি হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি দিয়ে দিলাম কিছু কাজু ও কিছু কিশমিশ, আর দিয়ে দিলাম কিছু আমন্ড বাদাম। এগুলো খেতে খুবই ভালো লাগে, ওই জন্য আমি দিয়েছি, আপনারা এগুলো ছাড়াও করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচের মতন ভ্যানিলা এসেন্স। এটা দিলে কেকের দারুণ একটা গন্ধ আসে আর খেতেও ভালো লাগে। আর দিয়ে দিলাম কমলা লেবুর জেস্ট। এবার সমস্ত উপকরণগুলোকে ভালোভাবে আর একটু 5 মিনিট মতন আমি ফেটিয়ে নিয়েছি। এরপর একটা বাটি নিয়েছি, টিনের বাটি, আর নিচ থেকে একটা সাদা কাগজ দিয়ে দিলাম। সাদা কাগজ দিয়েছি, অল্প একটু তেল আর অল্প একটু ময়দাও ছড়িয়ে দিলাম। এরপরে ব্যাটারটা ঢেলে অল্পভাবে ট্যাপ ট্যাপ করে নিতে হবে, এতে হাওয়া থাকলে এটা হয়ে যাবে। এবার একটা তাওয়াতে আমি এটা গরম করতে বসিয়েছি। এটা 20 থেকে 25 মিনিট মতন ব্রেক করে নেব। দেখুন 25 মিনিট পরে একটা ছুরির সাহায্যে দেখতে হবে যে কেকটা রেডি হয়েছে কি। তো কেক দিয়ে অল্প ব্যাটার উঠে আসছে, মানে কেকটা রেডি হয়নি। আরও 5 মিনিট মতন আমি বেক করে নিয়েছি। দেখুন 5 মিনিট পরে একদম কেকটা রেডি হয়ে গেছে। এবার এরকম সাইডে গোল করে কাটলেই কিন্তু উঠে যাবে। তো বন্ধুরা, কেকটা বানাতে গিয়ে নিচ থেকে একটু ধরে গেছিলো, ওই জন্য সমস্ত কেকটা আপনাদের দেখাতে পারিনি। এরকম পিস পিস করে কেটে নিয়েছি। তো দেখুন রেডি হয়ে গেল অরেঞ্জ কেক। তো বন্ধুরা, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন।